সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব ৩৬। আজ রবিবার, বাংলার ২৫শে পৌষ ১৪২৭, ইংরাজি ১০ই জানুয়ারি ২০২১। হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ, গায়ক এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য বিবেকানন্দ, যার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, তার জন্ম ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি। তিনি ছিলেন ভারতে হিন্দু পুনর্জাগরণের পথিকৃৎ, ভারতীয় জাতীয়তাবাদের ধারণার প্রবর্তক। তাঁর জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। ৫ বছর ধরে ভারতে সর্বত্র ভ্রমণ করেন পরিব্রাজক বিবেকানন্দ। তাছাড়াও নানা দেশ, চীন, জাপান, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, কলম্বো। তাঁর জনপ্রিয়তা সহস্র জীবন ও ধর্মের এক নতুন অভিমত প্রকাশের সুযোগ করে দেয়। তিনি বলেছিলেন, "He who can become mad with an idea, he alone sees light." যে নতুন কোনো ধারণা নিয়ে পাগল হতে পারে, একমাত্র সেই আলো দেখতে পায়। আজকের মূল অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য। কথা বলতে আসছেন নন্দিতা। নমস্কার, সকল শ্রোতাবন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। বিবেকানন্দ বলেছেন, "নো অ্যামাউন্ট অফ ফোর্স অর গভর্নমেন্ট অর লেজিসলেটিভ ক্রুয়েলটি উইল চেঞ্জ দ্য কন্ডিশনস অফ আ রেস, বাট ইট ইজ স্পিরিচুয়াল কালচার অ্যান্ড এথিক্যাল কালচার অ্যালোন দ্যাট ক্যান।" কোনো পরিমাণ শক্তি বা সরকার বা আইনি নিষ্ঠুরতা কোনো জাতির অবস্থার পরিবর্তন করতে পারবে না। কেবলমাত্র আধ্যাত্মিক সংস্কৃতি এবং নৈতিক সংস্কৃতি কোনো জাতির অবস্থার পরিবর্তন করতে পারে। আজকের সঙ্গীতানুষ্ঠানের শুরু বিবেকানন্দের বা নরেন্দ্রনাথের কথা দিয়ে। সঙ্গীত কল্পতরু গ্রন্থে নরেন্দ্রনাথ ৮টি রবীন্দ্রসঙ্গীত প্রকাশ করেন। নরেন্দ্রনাথ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের ২৫টি গান পরিবেশন করেছিলেন। শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্রনাথ ৩টি রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন। গগনের থালে রবিচন্দ্র দীপক জলে শুনিয়েছিলেন ১৮৮৩ সালের ৭ই এপ্রিল ও ১৮৮৫ সালের ৯ই মে। দিবানিশি করিয়া যতন হৃদয়েতে রচেছি আসন শুনিয়েছিলেন ১৮৮৪ সালের ১৪ই সেপ্টেম্বর এবং ১৮৮৫ সালের ১৪ই জুলাই বলরাম ভবনে রথের পুনর্যাত্রার দিন ও ২৪শে অক্টোবর শ্যামপুকুর বাটিতে শুনিয়েছিলেন তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আজকে এই গানগুলির মধ্যে শেষের গানটি আমরা শুনব ব্যাঙ্গালোর থেকে শ্রীমতী স্নিগ্ধা মৈত্রের কণ্ঠে। গানটিতে তবলিয়া রয়েছেন শিবেন মৈত্র। জীবনে
মহাবিশ্বের মধ্যে থেকে সৃষ্টিকর্তার অসীম অনন্ত সঙ্গীত প্রকাশিত হয়। বিশ্ব চরাচর মুগ্ধ হয়ে সেই সুর শুনে ঝঙ্কৃত হয় ও অন্তরে অনন্ত শান্তি লাভ করে। বেহালা কলকাতা থেকে ডোনা ভট্টাচার্য নজরুল গীতি শোনাচ্ছেন। প্রভাত বীণা তব বাজে বাজে হে প্রভাত বীণা তব বাজে উদার অঙ্গর মাঝে উদার বাজে হে প্রভাত বীণা তব বাজে তুষার কান্তি তব প্রশান্তি তুষার কান্তি তুষার কান্তি তব প্রশান্তি শুভ্র আলোকে বাজে হে প্রভাত বীণা তব বাজে বাজে হে প্রভাত বীণা তব বাজে তব আনন্দিত গভীর বাণী শুনে ত্রিভুবন যুক্ত পানি তব আনন্দিত গভীর বাণী সা সা ধা ধা মা রে সা 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 রে মা পা মা পা রা সা তব আনন্দিত গভীর বাণী শুনে ত্রিভুবন যুক্ত পানি মন্ত্র মুগ্ধা ভাব গঙ্গা মন্ত্র মুগ্ধা ভাব গঙ্গা নিস্তরঙ্গা লাজে হে প্রভাত বীণা তব বাজে 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 প্রভাত বীণা তব বাজে। এবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন নরেন্দ্রপুর থেকে মনিকা সরকার। মহাবিশ্বের সৃষ্টিকর্তার মহিমায় ধরিত্রী থেকে নীল আকাশ সর্বত্র এক অসীম সৌন্দর্য বিরাজ করে। শুনব মধুর রূপে বিরাজ হে। মধুর রূপে বিরাজ হে বিশ্বর
শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর সুচির চির চন্দ্রকলা চরণ মূলে মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ। মানুষ অন্তহীন আশার ঝুলি নিয়ে জীবনের এক প্রান্ত থেকে অন্তহীন অজানা অপর প্রান্তরে পৌঁছতে চায়, কিন্তু জীবনের শেষ বেলায় এসে যখন জাগতিক সমস্ত কিছু দিয়ে আশার ঝুলি পূর্ণ করতে পারে না, তখন পরম পিতার কাছে আশ্রয় চায়, প্রার্থনা করে জীবনে অপূর্ণতার মাঝেও তিনি যেন শান্তি দেন। পুরুলিয়া থেকে শতরূপা হালদারের কণ্ঠে শুনব রবীন্দ্রসঙ্গীত। কাঁদিছে সকলে শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা।
এবার আরেকটি রবীন্দ্রসঙ্গীত। জীবন ও মৃত্যুর মাঝে একটি চেনা অচেনার দেওয়াল থাকে। মানুষ সেই চেনা গণ্ডি থেকে অচেনার দিকে আশ্রয় নিতে ভয় পায় এবং সংকোচ বোধ করে। কিন্তু অজানা অচেনাকে ভয়হীন হয়ে গ্রহণ করতে না পারলে মানুষ সহজেই এই জীবনকে বা জীবনের আনন্দকে উপলব্ধি করতে পারে না। শোনাবেন শান্তিনিকেতন থেকে কুন্তল চক্রবর্তী। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয় তোর, পার হতে সংশয়। জয় অজানার জয়, এইদিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয় কেন, ওই দিকে তোর ভয়। জয় অজানার জয়, কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়, জানা সোনার বাসা বেঁধে কাটলো তোদিন হেসে কেঁদে। জানা সোনার বাসা বেঁধে কাটলো তোদিন হেসে কেঁদে। এই কোণেতে আনাগোনা নয় কিছুতেই নয়, নয় কিছুতেই নয়। জয় অজানার জয়, কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়। মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হলো তাই। মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হলো তাই। দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে, দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে, চিরদিনের আবাসখানা সেই কি শূন্য, সেই কি শূন্য। জয় অজানার জয়, কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়। কুন্তল চক্রবর্তীর গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হলো। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী শনিবার 16ই জানুয়ারি।
আমাদের অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবার সুস্থ শরীর কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।